প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। কিন্তু তারপরেও কি পরিস্থিতি পাল্টেছে? এই সিমলা চুক্তি তো বারবার লঙ্ঘন করে গিয়েছে পাকিস্তান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন, পেহেলগাম হামলা নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভের সঙ্গে কথা হলো। এই ঘটনায় দোষী, সমর্থক ও পরিকল্পনাকারীদের শাস্তি পেতেই হবে। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যকলাপ নিয়েও আলোচনা করেছি। এই হচ্ছে ডক্টর এস জয়শঙ্করের সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি বলছেন পেহেলগাম হামলা নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভের সঙ্গে কথা হলো। এই ঘটনায় দোষী, সমর্থক ও পরিকল্পনাকারীদের শাস্তি পেতেই হবে। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যকলাপ নিয়েও আলোচনা করেছি। অর্থাৎ ভারতের অবস্থান থেকে স্পষ্ট, ভারতের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় বা ভারতের সঙ্গে যদি থাকতে হয়, তাহলে পারস্পরিক যে সহযোগিতামূলক যে একটা ব্যবহার, সেই ব্যবহার বজায় রাখতে হবে। অযথা উপদেশ দিয়ে কোনো লাভ নেই। এবং জয়শঙ্কর এটাও বলেছেন যে ঘরে একরকম আর বাইরে একরকম কথা, সেসব চলবে না। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার বার্তা দেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে তিনি কথা বলেছেন। ভারতের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান এই মুহূর্তে।